দ্বিতীয়বারের জন্য নন্দীগ্রাম থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজকে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র পেশ করলেন। মনোনয়ন পেশে ঐক্যের ছবি, কারণ আজকে যখন তিনি সভা শেষ করে গাড়িতে করে যখন গেলেন সাধারণ মানুষের অভ্যর্থনা নিতে নিতে, তখন পাশে দিলীপ ঘোষ ছিলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কিন্তু দিলীপ ঘোষকেও দেখা গেল। শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই। দলে ঐক্যের বার্তা দেওয়ার কৌশল বিজেপির। মনোনয়নপত্র জমা দিলেন একই গাড়িতে শুভেন্দুর সঙ্গে দিলীপ। মনোনয়ন জমায় ঐক্যের বার্তা বিজেপির। 21-এর পর 26-এও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে আমি আপনাকে বলবো 21-এ কিছুটা ভোটের পাটিগণিতের হিসাবে টাফ ছিল, কারণ তখন নন্দীগ্রামে 64,000 মুসলিম ভোট ছিল, আর মমতা ব্যানার্জি মুসলিমদেরকে ভুল বুঝিয়েছিলেন, সিএ কে এনআরসি বলেছিলেন। আজকে মুসলিমরা বুঝে গেছে যে মোদিজি আছেন, সুশাসন সুরক্ষা তারা পাবেন। অতএব আজকে মুসলিমরা ওদের চক্করে পড়ছে না, আর হিন্দুরা আরো ঐক্যবদ্ধ হয়েছেন। তাই নন্দীগ্রাম এখন অনেক সহজ। একই সঙ্গে ভবানীপুরেরও প্রার্থী তিনি, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 2রা এপ্রিল মনোনয়নপত্র পেশ করবেন। আজকে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সেদিন থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করেই মনোনয়নপত্র জমা দিতে যাবেন। ভোটের পাটিগণিতের হিসাবে এসআইআর এর পরে ভবানীপুর তো বিজেপির আবার হয়ে গেছে। ভবানীপুর বিজেপির প্রথম নয়, আমি জিতলে প্রথমবার জেতা হবে না। 2014 সালে যখন মোদিজি প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তথাগত রায় দক্ষিণ কলকাতায় প্রার্থী ছিলেন, তখন কিন্তু ভবানীপুর বিধানসভায় বিজেপির লিড হয়েছিল 2000-এরও বেশি। অর্থাৎ ভবানীপুর বিজেপির। চুরি চাম্পারি ছাপ্পা অবৈধ অনুপ্রবেশকারী, যেটা এসআইআর এর পরে সম্ভব নয়। আর মোদিজি ওখানে আমাকে দাঁড় করিয়েছেন, নীতিন নবীনজি দাঁড় করিয়েছেন গুন্ডামি রোখার জন্য। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। সেই মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসেরই 4 আধিকারিককে অপসারণ করা হলো। একেবারে নির্বাচনী আধিকারিকের অফিসের 4 আধিকারিক। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই 4 আধিকারিক কতদিন ধরে কাজ করছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে, এবং এখনো পর্যন্ত কারণ জানা যাচ্ছে? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ রদবদল সেটা হচ্ছে সুব্রত পাল, যিনি ডেপুটি সিও হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে কাজ করেছেন, যিনি 2024-এর লোকসভা নির্বাচনেও রাজ্যের ভোটের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিও দপ্তরে থেকে। 2021-এর বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন মূলত সুব্রত পাল, যিনি ডেপুটি সিও হিসেবে কাজ করেছেন। তাকে হঠাৎ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে, বিশেষ করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডেপুটি সিওর পদ থেকে সরিয়ে দেওয়া, যা নিঃসন্দেহে প্রশাসনিক মহলে চর্চা ফেলেছে। রাজ্যের কর্মীবর্গ দপ্তরের তরফে তাকে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে, কিন্তু কি কারণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে তাকে সরানো হলো সেই কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বাকি 3 জন যে অফিসারকে সরানো হয়েছে, তারা কিছুদিন আগেই সম্প্রতি তারা ডেপুটেশনে এসেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। মূলত তারা অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে রাজ্যের সিওর অধীনেই কাজ করছিলেন। কিন্তু যে রদবদল ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক মহলে চর্চা করেছে তা হচ্ছে ডেপুটি সিওর বদলি। কখন বদলি করা হলো? যখন রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হয়ে গেল আজকে, সেই দিনই এই বদলি করা হলো, এবং তার জায়গায় নিয়ে আসা হচ্ছে রাহুল নাথ, যিনি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে কাজ করছিলেন। ফলত এই গুরুত্বপূর্ণ রদবদলই রাজ্যের প্রশাসনিক মহলে চর্চা ফেলেছে, কারণ এবার রাজ্যের সিও দপ্তরেই এবার রদবদল হলো। ওকে।